আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আজকে আর মাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আর মাছ রান্না করব। তো এখানে কিন্তু আমি আর মাছ আরও ৮ টুকরা ছিল। তো আমি আমাদের বাড়ির আরও লোকজন আছে ওনাদেরকে দিছি। আর এইগুলো আমি আর কি রান্না আর ভাজা করব। এখানে আমি আর কি সব মশলাগুলো দিয়ে মাছগুলো আর কি ভালো করে মেরিনেট করে নিতেছি। এই যে দেখুন ভালো করে আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি এই যে তাওয়াটা আগে দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিতেছি। তো এইবার মাছগুলো আমি ভালো করে ভাইজা নিব। এই দেখুন কত সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিতেছি। তো আর কি যে মাছগুলো ভাজা হইতেছে, তো মাছগুলো এখন আমি যে উল্টা পাল্টে করে নিয়ে ভালো করে আর কি ভাইজা নিতেছি। প্রায় আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিলে কিছুক্ষণ রাখলে তো আমার মাছ ভাজাটাও হয়ে যাবে, এই আর কি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আর কি প্লেটে উঠিয়ে নিব এক এক করে। এই যে আমি প্লেটে উঠিয়ে নিতেছি দেখুন। তো এই মাছগুলো আর কি ভাজা খাবো। আরও যে মাছগুলো রেখে দিছি তো ওইগুলো আমি রান্না করব। দেখি কি দিয়ে কি রান্না করা যায়। তো এই যে হয়ে গেছে। তারপরে আরও বাকি আরও 2 টুকরা ছিল, ওই 2 টুকরা ওই যে আমি ভাইজা নিতেছি। তো এবার আমি সবজি কাটতে বসে গেছি। দেখি কি সবজি কাটে, এখানে যে একটা বাগুন কাটে নিতেছি। আমার বাগুন কাটাই যে হয়ে গেছে। এবার একটা কপি কেটে নিব। তো মূলত বাগুন দিয়ে, কপি দিয়ে, আলু দিয়ে রান্না করব। তো আমরা মানুষই খুবই সামান্য। তো একটা আলু, একটা বাগুন, একটা কপি দিয়ে হয়ে যাব। তো এতে আমাদের সবজি থাইকে যাব আর কি। মাছটা খাইতে তো অনেক ভালো লাগছে। এই যে দেখুন এবার আমি এই যে কপি কেটে নিতেছি। তো আমার কপি কাটা নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে আলু কাটবো। তো এখন তো নতুন আলু বাইরে হয়েছে শীতের সময়, তো নতুন আলু খাইতে ভালোই লাগে। তো এই যে দেখুন হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম হতে বসে দিয়েছি। এখানে আমি এই যে জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এইগুলো আমি ভালো করে আর কি ভাইজা নিতেছি। তো ভাইজা নেওয়ার পরে আমি মাছ দিয়ে দিব। বাকি যে 3 পিস রাখছিলাম ওই 3 পিস এই যে আমি দিয়ে দিব। মূলত আমি এই মাছটা আর কি কষিয়ে রান্না করব। তো এই যে মাছগুলো একটু তেলের মধ্যে একটু উলট পালট করে নিলাম। এখন এখানে আমি এই যে নমক, হলদি পাউডার, মরিচের গুঁড়া পাউডার আর আর কি যে ধনিয়া পাউডার দিয়ে আর কি একটু নাড়াচাড়া করে নিয়ে তো কষানোর জন্য মূলত অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিব। এখানে এই যে আমি পানি দিয়ে দিতেছি। তো পানি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ আর কি ঢাকনা দিয়ে ঢাকে রাখবো। তো মূলত 5 মিনিট পরে এই যে দেখুন আমার কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল। তো এটা এইভাবে খাইলে আর কি ভালো লাগবো। তো আমি এইভাবে খাবো না, আমি সবজি দিয়ে রান্না করে খাবো। তো এই যে দেখুন এবার আমি মাছগুলো উঠিয়ে নিতেছি। তো মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আর কি সবজি দিয়ে দিব। তো এই দেখুন কতটা আর কি লাল লাল হয়েছে। তো এইভাবে আর কি রান্না করে খাইলে ভালো লাগে। আপনারা এভাবে কষিয়ে রান্না করে খাবেন। এখানে আমি এই যে সবজি দিয়ে দিয়েছি, সবজিটা দিয়ে একটু আর কি মশলার লগে ভালো করে সবজির গাটা আর কি মিক্স করে নিলাম। এখানে আমি অল্প পরিমাণে আর কি পানি দিয়ে দেবো, সামান্য পরিমাণে। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, হয়তো আর কি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে যে দেখুন আমি ঢাকনাটা ঘুষে দেখি আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি আর কি পানি দিয়ে দিব শিরার জন্য। এই যে পানি দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে পানি, তো খুব বেশি পরিমাণে পানি দিই নেই। তো আবার এখানে আমি আর কি ঢাকনা দিয়ে ঢাইকে দিব। আবার এই যে কিছুক্ষণ পরে ঢাকনা ঘুষে দেখি এই যে আর কি কিছুটা পরিমাণে শিরাটা হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দিব। আরও একটা কথা বলি আপনাদেরকে, আমার এখানে খুবই বাইরের আওয়াজ আহে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। তো কিছু করার নাই, এরকমই রাস্তার সাথে আমার রুমটা, তো যার জন্য বেশি বেশি আওয়াজ আসে। এবার আমি যাবর ফির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আর কি ঢাকনাটা ঘষে দিন, কি সুন্দর ধোঁয়া উঠতেছে। এবার আমি ধনিয়া দিয়ে দিব, মানে হজের পাতা দিয়ে দিতেছি। তো এটা দিলে বাসনা হয় আর কি, ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তার জন্য আমি সব সবজি দিই। তো ধনিয়া দিই আর কি। তো এই যে দেখুন আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকিতে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, মানে এটা ভালোভাবে হয়ে আসে। তো আবার এই যে 5 মিনিট পরে এখন আমি মাছটা আর কি চুলার দিকে নামিয়ে নিব, হয়ে গেছে। এই যে দেখুন আমি নামিয়ে নিতেছি। তো আমার হয়ে গেছে, তার জন্য আমি নামিয়ে নিলাম। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তো খুব মজা হয়েছিল।
এই যে দেখুন হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিব আর কি যে খাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।